আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এসে গেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ ব্লগে কী থাকবে, নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। চলো দেখতে থাকি। আমরা সবাই জানি এখন বর্ষাকাল, আর বর্ষাকালে পুকুরগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে ভীষণভাবে। তো আমাদের এই পুকুরটাও ডুবে যাচ্ছিল, তার জন্য আমরা জলটা একটু বাইরে বার করার চেষ্টা করছিলাম। আর সেখানেই হচ্ছিল প্রচুর মাছ, মরুলা মাছ। এই যে ঘুনি আছে, যেটা পাতা আছে, আমরা ঘুনি বলি গ্রাম্য ভাষায়। তো ওখানে ঘুনি পাতার ভিতরে যে মাছ পড়ছিল, বাইরে থেকে দেখুন কতটা মাছ ছিল। ঘুড়িটা তোলার পর দেখুন কতটা মাছ, একটু আমার দিকে দেখাতে বলি, এদিকে দেখা একটু। এই দেখুন সবই কিন্তু মরুলা মাছ। তো এইভাবে আমরা পরের পর মাছ ধরে যাচ্ছিলাম। সেই মাছগুলো আমরা জাবিয়ে রাখছিলাম এই জায়গাতে, পরে আমরা বিক্রি করবো একসঙ্গে। দেখুন আমি তুলেও দেখাচ্ছি কতটা মাছ এতে জমেছে, একটু দেখতে থাকুন আপনারা। এই দেখুন, পুরোটা তোলা সম্ভব নয়, কিন্তু আপনার এই কোণগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা মাছ এর মধ্যে জমা আছে। আর তার মধ্যেই পান্তা খাওয়ার সময় হয়ে গেল। আর এই মাছ ধরতে ধরতে বাড়িতে তো যাওয়ার সম্ভাবনা নেই, বাড়িতে যাওয়ার সময় সুযোগও হচ্ছে না। তাই বাড়ি থেকে পান্তা নিয়ে ডিম ভাজা, চানাচুর ভর্তা, কাঁচা ছোলা, পেঁয়াজ, লঙ্কা, লেবু সব কিছু নিয়ে মাঠে চলে এলাম পান্তা খেতে পুকুর পাড়েই। এই দেখুন সাদ্দাম আমাদের পান্তা করে দিচ্ছে। ওই সামনে আমার মেজদা, তারপর আমার সাদ্দাম এবং আমি ভিডিও করছি। তো সবাই আমরা বসে পান্তা খেয়ে নিচ্ছিলাম। মাছগুলো যাতে মরে না যায় এবং সঠিক দাম আমরা পাই সঠিক জায়গায় বিক্রি করে, তার জন্য আমরা যাইয়ে রেখেছিলাম। আর তার জন্য বাড়ি যাওয়ার সময় ছিল না, তাই এখানেই বসে পান্তা খাওয়া। আর এই পরিবেশে পান্তা খাওয়ার মজাটা কিন্তু একটা আলাদা। যারা মাঠে ঘাটে পান্তা খেয়েছে বা মাঠে ঘাটে কাজ করে গ্রাম্য মানুষ, তারাই বলতে পারে। একটা বাইট আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই যে কাঁচা ছোলা আমরা নিয়ে নিয়েছি। আমি জানি না কাঁচা ছোলার সঙ্গে আপনি পান্তা খেয়েছেন কিনা। তার সঙ্গে চানাচুর ভর্তা, আর এই যে তুলে নিলাম মুখের মধ্যে। দারুণ, অসম। মাছ ধরতে ধরতে কয়েকটা শোল মাছ ছিল, সেগুলো আমরা বাড়ি রাখতে এসেছিলাম। এই যে বাড়ি রাখার পর বাড়িতে একটা মুরগি ছিল, মায়ের দেশি মুরগি, সেটাকে জবাই করে দিলাম। এই যে দেখুন, সেটা রান্না বান্নার ব্যবস্থা হবে, সেটাও আপনাদেরকে একটু দেখাই। এই যে মাংসগুলো পিস করা হয়ে গেছে অলরেডি, এবং বাড়ির দেশি মুরগি যখন, তার সঙ্গে একটু আলু না দিলে ভালো লাগে না, তাই আলুগুলো আমরা একটু আগে থেকেই ফ্রাই করে নিচ্ছিলাম। আপনারা কি মাংসের সঙ্গে বা দেশি মুরগির সঙ্গে আলু খেতে ভালো লাগে বা পছন্দ করেন, তাহলে কমেন্টে জানাবেন। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে মাংসগুলো আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে মশলাগুলো অ্যাড করবো ওর মধ্যে। আমার ব্লগ মানেই খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে, আর খাওয়া দাওয়া ছাড়া আমি থাকতে পারি না। যতই ডায়েট করি, যা করি, তার মধ্যে খাওয়া দাওয়াটা চলতেই থাকে। দেখুন একটু লবণ দিয়ে দিলাম, এই যে গুঁড়ো লঙ্কা দিলাম, বাড়ির তৈরি করা গুঁড়ো লঙ্কা, সেটাই দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে। আবার একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো পরে দেবো আবার। এই যে বাটা মশলা আমি দিয়ে দিলাম, আদা রসুন বা ওর সঙ্গে কাঁচা লঙ্কা আছে, সেটা বাটা ওর সঙ্গে দিয়ে দিলাম আমরা। তো আপনারা যখন বাড়িতে রান্না করেন কীভাবে করেন, এবং আপনাদের দেশি মুরগি খেতে ভালো লাগে না পোলট্রি খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু দেশি মুরগি ভীষণ ফেভারিট। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এই দেখুন একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না সব কিছু। এবার স্নান করার পালা। এই সময় অল্প কিছু খাবারও নিয়ে আসলাম মাছের জন্য, পুকুরে দিতে হবে। অল্প কিছু চিংড়ি মাছ ছাড়া আছে, তাদের জন্য অল্প কিছু খাবারও দিয়ে দেওয়া হলো। এই দেখুন দিচ্ছে। খাবার দেওয়া শেষ করে স্নান করে চলে এলাম খেতে। খাওয়ার সময় প্লেটটা দেখুন, এই যে পুকুরের দেশি মৌরলার ঝাল, তার সঙ্গে মাংস। বাকি প্লেটটা সাজিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, বাকিগুলো বললাম না। প্রথম বাইটটা কিন্তু মৌরলা দিয়েই তুললাম। দারুণ। পুকুরের দেশি এবং টাটকা মৌরলার যে এত স্বাদ, সেটা না খেলে বোঝা যায় না। আমার তো ভীষণ পছন্দের একটা মাছ। এবার একটু লেবুর রস নিয়ে আর দেশি মুরগির ঝোলটা আমি একটু নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দারুণ। এর যে গন্ধটা আসছে, এটাতেই কিন্তু পেট ভরে যায়। যারা পোলট্রি খান, হয়তো দেশি মুরগি সবসময় পাওয়া যায় না সব জায়গাতে, তারা হয়তো বুঝতে পারবেন না আমাদের গ্রামের মানুষের এই দেশি মুরগির টেস্ট কতটা বেশি। ওর সঙ্গে একটু আলু নিলাম, প্রথম বাইট তুললাম। দারুণ। আর মায়ের হাতের রান্না অসাধারণ লাগে। আপনি রেস্টুরেন্টে খান, যেখানেই খান, বাড়ির যে স্বাদ, বাড়ির যে টেস্ট, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না। আর এই ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই হয়তো শেষ করবো। আরও একটা বাইট আপনাদের দেখাই, পেঁয়াজের সঙ্গে নিয়ে তুলে দিলাম। আর আমি মিষ্টির থেকে ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই প্রত্যেকটা খাওয়াতে দেখবেন কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই থাকে। যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই শেষ করবো। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ভিডিও দেখতে চান জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।